ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গল্পের শুরুতেই আমরা আমাদের ফিমেল লিডকে দেখতে পাই, যার নাম বাইশি। তাকে তার হাজবেন্ড লংশু বেঁধে রেখেছে আর শাস্তি দিচ্ছে। বাইশি বলে, তুমি আমাকে কি করে শাস্তি দিতে পারো? আমি তোমার স্ত্রী। যাতে লংশু বলে, তোমাকে আমি বিয়ে করেছিলাম কারণ তুমি পাওয়ারফুল পরিবারের মেয়ে আর তুমি 9-tailed ফক্স। তাই আমার ইচ্ছে ছিল আমি তোমাকে বিয়ে করব, আরেকটি নোবেল সন্তানের জন্ম দেব। সবাই বলেছে তোমার চরিত্র অনেক ভালো, কিন্তু তুমি বাচ্চা জন্ম দেওয়ার পর আমি বুঝতে পারলাম তুমি এতদিন আমাকে ঠকিয়েছ। আমার কাছে এর কোনো ক্ষমা নেই। তুমি বিস্টম্যানের বাচ্চা জন্ম দিয়েছ। বাইশি বলে, তুমি ভুল বুঝছো। আমি বিস্টম্যানের সাথে অ্যাফেয়ার চালাইনি। আমি তোমার প্রতি লয়াল। এটা আমাদের বাচ্চা। আমি জানি না এর মধ্যে বিস্টম্যানের অরা কি করে আসলো। তুমি আমাকে বিশ্বাস করো। কিন্তু লংশু ওর কোনো কথাই বিশ্বাস করে না, আর সে বাচ্চাটাকেও মেরে ফেলে। যাতে বাইশি অনেক কান্না করে, কারণ যতই হোক এই বাচ্চা ও নিজে জন্ম দিয়েছে। লংশু বাইশির ওপরে ভয়ঙ্কর আক্রমণ করে, তাকে মরার জন্য রেখে চলে যায়। তখন সেখানে বাইশির বোন লিউলিউ চলে আসে। লিউলিউ বলে, আপু, এটা তোমার কি অবস্থা হলো? কিছু না করেও দেখি তুমি শাস্তি পাচ্ছ। তুমি কি বুঝতে পারছো তোমার পেটে ওই বাচ্চা আসলে কি করে আসলো? বাইশি বলে, তুমি এসব কি বলছো? তুমি আমাকে বাঁচাও, তুমি তো আমার বোন। যা শুনে লিউলিউ হাসতে শুরু করে আর বলে, তোমার মনে আছে বিয়ের আগে যখন আমরা প্রেগন্যান্সির জন্য মেথড সিলেক্ট করতে গিয়েছিলাম, তখন আমি কি সিলেক্ট করেছিলাম? সেরোগেন্সি। এটা শুনে বাইশি হতবাক হয়ে যায়। লিউলিউ বলে, হ্যাঁ, তুমি ঠিকই বুঝেছ। আমি ওই বিস্টম্যানের সাথে সম্পর্কে জড়িয়েছিলাম, আর প্রেগনেন্ট হওয়ার পর আমি তার ফেটাস তোমার মধ্যে ট্রান্সফার করে দিয়েছিলাম। তুমি হয়েছিলে সেরোগেন্ট মাদার, অর্থাৎ এই বাচ্চা তোমার নয়, আমার। বাইশি অনেক চিৎকার করে যে তুমি কি করে এমনটা করতে পারলে? তুমি আমার আপন বোন নও, তবু আমি তোমাকে কত ভালো করে ট্রিট করেছি, আর তুমি এই পরিণাম দিলে। লিউলিউ বলে, শুধু এইটুকু নয়, এখন আমি তোমার স্বামী লংশুকে বিয়ে করব, তাই তুমি বেঁচে থাকতে পারবে না। সে বাইশিকে ওপর থেকে ফেলে দেয়। বাইশি নিচে পড়তে পড়তে নিজের সকল ডিসিশন নিয়ে পস্তাতে থাকে আর বলতে থাকে, আমি এই জীবনে শুধু ভুলই করে এসেছি। সবাইকে বিশ্বাস করে আমি ঠকে গেছি। তাই পরের জন্ম বলে যদি কিছু থাকে, তাহলে আমি আর এরকম ভুল করতে চাই না। তখনই ওর চোখ খোলে আর দেখতে পায় ওর সামনে লিউলিউ দাঁড়িয়ে আছে। যা দেখেই বাইশি ওকে ধাক্কা দেয়। লিউলিউ বলে, আপু, তুমি এমন কেন করছো? তুমি তো আমাকে আমাদের প্রেগন্যান্সি মেথড সিলেক্ট করতে এনেছিলে। বাইশি বলে, তুমি কেন এত ভালো করে কথা বলছো? লিউলিউ বলে, আপু, তোমার কি হয়েছে? ও, তুমি আমাকে একসাথে করে নিয়ে এসেছো বলে এখন রিগ্রেট করছো, কারণ আমি তো অ্যাডপ্টেড সিস্টার। বাইশি কতক্ষণ চুপ করে থাকে। তখন ও বুঝতে পারে ও আবারও সেই টাইমে চলে গেছে, যে সময় তারা দুই বোন হেভেন থেকে প্রেগন্যান্সির মেথড সিলেক্ট করতে গিয়েছিল। বাইশি বলে, আরে না, আমি তো মজা করছি। তাই চলো আমরা মেথড সিলেক্ট করি। তারা দুজন সেখানে চলে যায়। তখন বাইশি দেখে লিউলিউ আবারও স্যারোগেন্সি সিলেক্ট করেছে। লিউলিউ বলে, বাহ, ভালোই তো, আমাকে আর কষ্ট করে বাচ্চা জন্ম দিতে হবে না। আপু, তোমার বিয়ের জন্য অনেক বড় বড় সেক্ট থেকে পাত্র আসবে। আমার তো লিয়ান সেক্টের রাজকুমার লংশুকে অনেক ভালো লাগে। বাইশি বলে, তার মানে আগে থেকে তোমার লংশুর ওপরে লোভ আছে। বাইশি তার মেথড সিলেক্ট করে, যেখানে ও ব্লাড পিউরিফাইং মেথড পায়। বাইশি অনেক খুশি হয়ে যায়, কারণ এর সাহায্যে সে খুবই শক্তিশালী একটি বাচ্চা জন্ম দিতে পারবে। বাইশি ভাবে, সৃষ্টিকর্তা আমাকে আরেকটি সুযোগ দিয়েছে, আমি তা নষ্ট হতে দেব না। এবার আর আমি তোমার কবলে পড়ব না। যাই হোক, এরপর বাইশির বিয়ের জন্য বিভিন্ন সেক্ট থেকে রাজকুমাররা হাজির হয়। তারা সবাই বাইশির রূপের প্রশংসা করতে থাকে আর বলতে থাকে যে যদি আমাকে বিয়ে করতে রাজি হয় তাহলে তো জীবনটাই ধন্য। তখন প্রিন্স লংশু চলে আসে আর বলে, তোমরা এই মেয়েটা প্রশংসা করছো? ও একটা দুশ্চরিত্রা। ও বিস্টম্যানের সাথে অ্যাফেয়ার চালাচ্ছে, তাই ভবিষ্যতে সে তারই বাচ্চা জন্ম দেবে। বাইশি একদম হতবাক হয়ে যায় যে তাহলে লংশুরও পুনর্জন্ম হয়েছে। কিন্তু লংশু জানে না আমার পুনর্জন্ম হয়েছে, তাই আমাকে সাবধানে উত্তর দিতে হবে। সবাই বলতে থাকে, তোমার এত বড় সাহস, তুমি রাজকুমারীকে অপমান করছো? লংশু বলে, আমি এসব গণনা করে পেয়েছি।
একটি লোক বলে লংশুর গণনা কখনো ভুল হয় না, তার মানে সে সত্যি বলছে। এতে সকল সেক্টর প্রিন্সরা বাইশিকে অপমান করতে থাকে। বাইশি চিৎকার করে ওদের থামতে বলে, কিন্তু তারা থামে না। লংশু বলে, আমি এই মেয়েকে বিয়ে করতে আসিনি, আমি লিউ লিউকে বিয়ে করতে চাই। যা শুনে লিউ লিউর খুশি আর কে দেখে। এসব কথা একটি ছেলে শুনছিল। সে ভীষণ রেগে যায় আর নিজের মাস্ক খুলে বলে, আমি বাইশিকে বিয়ে করতে চাই। সবাই তার দিকে তাকিয়ে বলে, এই সামান্য ছেলেটি এখানে কি করছে? ও কি রাজকুমারীকে বিয়ের জন্য এখানে এসেছে নাকি? ছেলেটিকে দেখে বাইশি ভাবে, আরে এটা তো লি বাও। আগের জন্মে সে খুবই অসুস্থ ছিল, কিন্তু তার দেহে অ্যানশিয়েন্ট ড্রাগনের রক্ত বইছে। সে ভবিষ্যতে দুর্বল থাকা অবস্থায় অ্যানশিয়েন্ট ড্রাগনে পরিণত হয়েছিল, এজন্য মারা গিয়েছিল। লি বাও হাঁটু গেড়ে বসে বাইশিকে বিয়ের কথা বলে। এতে রাজকুমাররা রেগে যায় আর ওকে ধরে প্রচুর মারতে থাকে, এমনকি তলোয়ার দিয়ে মেরেই ফেলবে। তখন তার মাঝে বাইশি চলে আসে। বাইশি বলে, আমার ফিয়ন্সেকে আপনি মারছেন কেন? তারা অবাক হয়ে যায়। বাইশি বলে, হ্যাঁ, আমি লিবাওকে বিয়ে করতে রাজি। তখনই ওদের ড্রেস পাল্টে গিয়ে বিয়ের ড্রেস চলে আসে। বাইশি বলে, সৃষ্টিকর্তা আমাদের আশীর্বাদ করেছে। এতে লংশু লিউ লিউকে ধরে বলে, আমি লিউ লিউকে বিয়ে করতে রাজি, কিন্তু সৃষ্টিকর্তা তাদের আশীর্বাদ দেয় না। লিউ লিউ বলে, আপু, তোমার মতো একজন প্রিন্সেস এই গরিব জিয়াও ক্ল্যানের ছেলেকে বিয়ে করবে? তুমি এতটাই বিয়ের জন্য ডেসপারেট? লংশু বলে, ভবিষ্যতে আমার আর লিউ লিউ এর খুব ভালো একজন সন্তান হবে, কিন্তু তোমাদের কপালে বিস্টম্যানের বাচ্চা রয়েছে। বাইশি হেসে বলে, আমার বোনের জন্য আমি খুশি, সে তার পছন্দের লোককে বিয়ে করতে পারছে। সময় পেলে তোমাদের জন্য গিফট পাঠিয়ে দেব। তারা চলে যায়। তখন লিউ লিউ একটি শব্দ পায় আর ও বাগানে চলে যায়। সেখানে বিস্টম্যান ওকে ডেকেছে, আর এখানে লিউ লিউ বিস্টম্যানের সাথে সম্পর্কে জড়ায়। কিন্তু ঘরে বসে লংশু বিস্টম্যানের অবস্থান বুঝতে পারে, তাই ও তাড়াতাড়ি সে বাগানে চলে যায় আর খুঁজতে শুরু করে। তখন ও 9 টেইল ফক্সের পশম বা ফার পায়। গাছের আড়াল থেকে লিউ লিউ এসব দেখছিল। ও বলে, আমি তো বেঁচে গেছি, কিন্তু বাইশিকে কে বাঁচাবে? এখন সময় হয়েছে আমার বাচ্চাটা বাইশির পেটে দিয়ে দেওয়ার। ও তাই করে। অন্যদিকে লিবাও আর বাইশি তাদের বিয়ের প্রথম রাতে নিয়মের জন্য ড্রিঙ্কস করছিল। তখন বাইশি বলে, সবাই আমার নামে দুর্নাম করছিল, তুমি কেন আমাকে বিয়ে করতে চেয়েছো? লিবাও ভাবে তার মানে ওর আমার কথা মনে নেই, এজন্য লিবাও এর কোনো উত্তর দেয় না। বাইশি বলে, তুমি আমাকে সাহায্য করেছো, তাহলে আরেকটু সাহায্য করো। ও লিবাওকে কিস করতে শুরু করে। লিবাও হতবাক হয়ে যায়। বাইশি লিবাওয়ের সাথে নাইট স্পেন্ড করে ফেলে। এরপর লিবাও বলে, আমার উচিত ছিল তোমাকে টাইম দেওয়া। বাইশি বলে, দরকার নেই টাইমের। ও বুঝতে পারে যে এখন ও প্রেগনেন্ট হয়ে গেছে, তাই ও ব্লাড পিউরিফাইং মেথড দিয়ে নিজের বাচ্চা সিল করে দেয়, যেন লিউ লিউ স্যারোগেন্সির বাচ্চা এখানে প্রবেশ করতে না পারে। তখনই সে বাচ্চাটি এখানে চলে আসে, কিন্তু তা প্রবেশ করতে পারে না। অর্থাৎ বাইশির পরিকল্পনা বৃথা যায়নি। যাই হোক, পরদিন বাইশি আর লিবাও বেরিয়ে আসলে লংশু বলে, এই বেহায়া মেয়েটা এখানে কি করছে? বিয়ের প্রথম দিনই সে বিস্টম্যানের সাথে সম্পর্ক করতে গিয়েছিল। এই পশমটা বাগান থেকে পাওয়া গেছে। লিউ লিউ বলে, তুমি একমাত্র 9 টেইল ফক্স আছো, তোমার ফার সেখানে কি করে গেল? সত্যি আপু, আমি ভেবেছিলাম তুমি ভালো হয়ে যাবে, কিন্তু তুমি তো পাল্টানোর নও, তুমি এতটা নিচে নামলে। লুবাও বলে, কি বলছো তোমরা? বাইশি সবসময় আমার পাশেই ছিল। কিন্তু লংশু মানে না, সে বাইশির ওপরে আক্রমণ করতে যায়। তখন লিবাও তা আটকায়। এতে উল্টো সে অসুস্থ হয়ে যায়। বাইশি বলে, তুমি এমনটা কেন করছো? সেই ফার দ্বারা প্রমাণ হয় না যে আমি বাগানে গিয়েছিলাম, আমাকে কেউ ফাঁসাতে চাইছে। লংশু তখন ডাক্তারকে ডাকে আর বলে, চেক করো এই মেয়ের মধ্যে বিস্টম্যানের অরা আছে কিনা। ডাক্তার চেক করে বলে, না, তার মধ্যে এর কোনো অরা নেই, কিন্তু সে প্রেগনেন্ট হতে পারে এই বাচ্চা বিস্টম্যানের। লংশু অনেক রেগে যায়, সে বাচ্চাকে মারতে চায়। তখন বাইশি বলে, আমি কিছুই করিনি, যদি কেউ কিছু করে থাকে তাহলে সে লিউ লিউ। বাইশি সৃষ্টিকর্তা কসম খেয়ে বলে, আমি বিস্টম্যানের সাথে দেখা করিনি। এখন লিউ লিউ, তুমি কসম খাও। কিন্তু লিউ লিউ তা করে না।
যা দেখে লংশু বলে, তুমি নির্দোষ থাকলে বলছো না কেন? বাইশি বলে, ঠিক আছে, বলতে হবে না। আমার পেটের বাচ্চা পরীক্ষা করার জন্য একটি স্পিরিট এক্সামিনেশন করা হবে, তাতে তুমিও অংশ নাও, দেখা যাক তুমি কতটা পবিত্র। লিউলিও ভাবে, আমার বাচ্চা তো আমি ওর কাছেই পাঠিয়ে দিয়েছি, তাহলে তো আমি অংশ নিলে কিছু প্রমাণই হবে না। লিউলিও বলে, ঠিক আছে, আমি এই পরীক্ষা করব। তখন ওদের স্পিরিট এক্সামিনেশন প্ল্যাটফর্মে নিয়ে যাওয়া হয়, আর দুজনকে দুটি জেডে নিজের রক্ত দিতে বলে। যার সাথে বিস্টম্যানের সম্পর্ক আছে তার রক্ত থেকে কালো রঙের অরা রিলিজ পাবে। বাইশি তার হাত কাটে আর সেখানে রক্ত দেয়। লিউলিও ভয়ে ভয়ে সেখানে রক্ত দেয়। একটু পরই বাইশির রক্ত থেকে কালো অরা রিলিজ পেতে থাকে। তাই সবাই বলা বলি করতে থাকে, এই মেয়ে বিস্টম্যানের সাথে দেখা করেছিল। বাইশি একদম হতবাক হয়ে যায়। ও বলতে থাকে, এটা কি করে সম্ভব হতে পারে, এসব মিথ্যে। এসবের মাঝে লিউলিও বাইশিকে বলে, তুমি আমার সাথে পারবে না ডিয়ার আপু। বাইশি বলে, তুমি আসল দোষী, আমি কিছু করিনি। লংশু বলে, এখনো নিজেকে বাঁচাতে মিথ্যে বলছো। সে বাইশিকে ফেলে দেয় আর আক্রমণ করে দেয়, কিন্তু লিবাও তাকে বাঁচায়। এতে লিবাও আরো অসুস্থ হয়ে যায়, কারণ ও আগে থেকে অনেক অসুস্থ। লংশু বলে, আচ্ছা তাহলে তোমরা একসাথে মরতে চাও, আচ্ছা মরো। লংশু তলোয়ার বের করে আর আক্রমণ করতে চায়। তখন বাইশি মনে মনে বলে, এবারও কেন আগের ভাগ্যই আমার কাছে ফিরে আসছে, আমি কেন আমার ভাগ্য বদলাতে পারলাম না। তখনই লিউলিওর রক্ত থেকে অনেক কালো অরা রিলিজ পেতে থাকে, আর বাইশির রক্ত থেকে গোল্ডেন অরা রিলিজ পেতে থাকে, যা দেখে সবাই বলে, এটা তো ড্রাগন এনশিয়েন্টের অরা। এনশিয়েন্ট ড্রাগন 1,00,000 বছর পর আবার দেখা দিয়েছেন, তাই সবাই সেই অরাকে সম্মান জানাতে থাকে। লংশু লিউলিওর ওপরে রেগে যায় আর ওকে শাস্তি দিতে থাকে। লিউলিও বলে, আমি কিছু করিনি, যা করেছে বাইশি করেছে। আমি নিজের চোখে দেখেছি বাইশি বিস্টম্যানের সাথে দেখা করত। বাইশি বলে, এবার চুপ করো, পরীক্ষায় প্রমাণ হয়ে গেছে তোমার পেটে বিস্টম্যানের বাচ্চা, তাহলে তুমি কেন মিথ্যে বলছো? এখানে বিস্টম্যানও এসেছে, সে লিউলিওকে বাঁচাতে চায়, কিন্তু তখন লিউলিও বলে, আমি বিস্টম্যানকে ঘৃণা করি, এমনকি তার নাম শুনে আমার বমি পাচ্ছে। এত নিকৃষ্ট জীবের সাথে আমি কি করে সম্পর্কে জড়াতে পারি? এসব শুনে বিস্টম্যান সাহায্য করে না। তখন লংশু বিস্টম্যানকে দেখে ফেলে আর তাকে সামনে নিয়ে আসে। লংশু বিস্টম্যানকে অনেক শাস্তি দেয়। আশেপাশের লোকেরা বিস্টম্যানকে মেরে ফেলতে বলে। তখন বিস্টম্যান বলে, আজ পর্যন্ত তুমি অনেকগুলো বিস্টম্যান মেরেছো, আমরা কি তোমাদের কোনো ক্ষতি করেছি? আমাদের কি বাঁচার ইচ্ছে নেই? লংশু বলে, চুপ করো আর বলো তোমার সাথে কে সম্পর্কে জড়িয়েছে, বাইশি নাকি লিউলিও? বাইশি বলে, হ্যাঁ বলে দাও যে লিউলিও আসল দোষী। লিউলিও বলে, এই নোংরা বিস্টম্যান তোকে দেখলেই আমার ঘৃণা করছে, আমি কি করে ওর সাথে অ্যাফেয়ার করতে পারি? আমি তো তাকে চড় দেব। এই বলে লিউলিও একটি ফর্ম করে বিস্টম্যানকে বশ করে ফেলে। তাই বিস্টম্যান বলে বাইশি এসেছিল। বাইশি একদম হতবাক হয়ে যায় আর লিবাওকে বলে, আমি নির্দোষ। লিবাও বলে, আমি তোমাকে বিশ্বাস করি। লংশু বলে, বিস্টম্যান তোমার নাম বলছে আর বাগান থেকে তোমার লেজের পশম পাওয়া গেছে, তাও মিথ্যে বলছো। আমি এই বাচ্চা শেষ করে দেব। লংশু অনেক স্ট্রং একটি আক্রমণ করতে যায়, এতে লিবাও সেটা আটকে দেয়, যা দেখে সবাই বলে, এই আক্রমণ আটকানো একমাত্র ড্রাগন এনশিয়েন্ট দ্বারা সম্ভব। লিবাও বলে, তুমি আবারও বাইশিকে সন্দেহ করছো? এইমাত্র প্রমাণ হলো তার মধ্যে বিস্টম্যান নয়, ড্রাগন এনশিয়েন্টের অরা রয়েছে। লিবাও বিস্টম্যানের ভেতর থেকে সে বশ করার স্পেল বের করে আনে আর বলে, দেখো বিস্টম্যানকে বশ করা হয়েছিল, এখন তুমি বলো কে অ্যাফেয়ারে জড়িয়েছে। বিস্টম্যান বলে, লিউলিও। এবার লিউলিও হাঁটু গেড়ে বসে আর ক্ষমা চায় যে আমি আর করব না। কিন্তু লংশু বলে, এত কিছু করার পর তুমি আমাকে বিয়ে করতে চাইছিলে? লংশু ভাবে তার মানে আগের জন্মেও সে বাইশিকে ভুল বুঝেছে। এতে লংশু অনেক রেগে যায় আর আগের জন্মের মতোই লিউলিওকে খাদের কাছে বেঁধে রাখে আর অনেক ভয়ঙ্কর স্পেল দিয়ে আক্রমণ করতে থাকে। এসব কিছু দেখে বাইশির খারাপ লাগছিল, কিন্তু ও নিজেকে বোঝায় যে আগের জন্মে আমার সাথে এমনটা হয়েছে। লংশু বলে, তুমি তোমার বোনকে কিছুটা বলতে চাও? বাইশি লিউলিওর কাছে যায় আর বলে, তুমি স্যারোগেন্সি মেথড দিয়ে এই বাচ্চা আমাকে দিয়ে দিতে চেয়েছিলে, তাই না?
লিউ লিউ বলে, তুমি কি করে জানলে এসব? বাইশি বলে, কারণ আগের জন্মেও তুমি একই কাজ করেছো। আমার পুনর্জন্ম হয়েছে। আর জানো, আগের জন্মে তোমার জায়গায় আমি ছিলাম। তুমি আমাকে ধোকা দিয়ে মেরে ফেলেছিলে, কিন্তু এবার তুমি আমার জায়গায় আছো। যা শুনে লিউ লিউ অনেক রেগে যায়। বাইশি চলে যায়, তখন লংশু আবারও লিউ লিউকে শাস্তি দেয়। লিউ লিউ বলে, তোমার আগের জন্মেও ইচ্ছা ছিল একজন নোবেল বাচ্চা জন্ম দেওয়া, তাই না? কিন্তু আগের জন্মেও তুমি তা পাওনি। আমাকে জীবন ভিক্ষা দিলে আমি তোমায় উপায় বলে দেব নোবেল বাচ্চা পাওয়ার। লংশু এতে বিশ্বাস করে না, কিন্তু লিউ লিউ বলে, এই জন্মেও কি তুমি নোবেল সন্তান চাও না? লংশু বলে, ঠিক আছে, আমার উপায় বলো। লিউ লিউ বলে, হেভেন থেকে আমাদের প্রেগন্যান্সি মেথড দেওয়া হয়েছে। তার মধ্যে ব্লাড পিউরিফাইং মেথড যার কাছে আছে সে সব থেকে ভালো নোবেল সন্তান জন্ম দিতে পারবে। বাবা কে তা বড় বিষয় নয়। লংশু বলে, এই মেথড কার কাছে আছে? লিউ লিউ বলে, বাইশির কাছে। কিন্তু বাইশি এখন সব থেকে ভালো নোবেল সন্তান জন্ম দিতে পারবে, কারণ লিবাও ড্রাগন এনশিয়েন্ট। তুমি তো তাহলে একদম নিচে নেমে যাবে। এখন তোমার কাছে একটি উপায় আছে, লিবাওকে মেরে ফেলো আর বাইশি পেটের নিজের বাচ্চা জন্ম নেওয়াও। লংশু এতে রাজি হয়। ওদিকে বাইশির হার্টবিট অনেক বেড়ে যায়, তাই ও বলে কিছু অশুভ হতে চলেছে। লিবাও বলে, কিছু হবে না, আমি আছি। লংশু অজ্ঞান হওয়ার নাটক করে। তখন সেখানে লিবাও আর বাইশি চলে আসে। হঠাৎ লংশু লাফিয়ে ওঠে আর লিবাওকে খাট থেকে ফেলে দেয়। বাইশি চিৎকার করে ওঠে। তখন লংশু বলে, ওকে ভুলে যাও, এখন থেকে তুমি আমার স্ত্রী, এই বাচ্চা ফেলে দাও। কিন্তু সেই বাচ্চা বারবার লংশুকে দূরে পাঠিয়ে দিচ্ছিল, যাতে লংশু বলে এই বাচ্চার বাবা নেই, সে অনাথ। জন্মানোর আগে সে এত শক্তিশালী কেন? বাইশি লিবাওয়ের কাছে ক্ষমা চায় যে আমার জন্য এ জন্মে তুমি বাঁচতে পারলে না। লিউ লিউ বলে, এই বাচ্চা সাধারণ নয়, তার মধ্যে ড্রাগন এনশিয়েন্টের রক্ত আছে, আর আমার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট বিস্টম্যানের বাচ্চা আছে। আমি পারবো এর সাথে লড়াই করতে। যা শুনে লংশু লিউ লিউকে ছেড়ে দেয়। বাইশি বলে, তুমি আমার জন্য নিজের বাচ্চাকে ছেড়ে দেবে? লিউ লিউ বলে, কিসের নিজের বাচ্চা? আমার কোনো নোংরা বিস্টম্যানের বাচ্চা চাই না। লিউ লিউ তার বাচ্চা বের করে বাইশির দিকে ছুড়ে দেয়। তখন বাইশির পেট থেকে ড্রাগন অরা খাদে পড়ে যায়। লংশু বলে, এবার টাইম এসেছে আমাকে বিয়ে করার। সে বাইশির সাথে খারাপ আচরণ করতে থাকে। তখনই খাদ থেকে ড্রাগন এনশিয়েন্ট অর্থাৎ লিবাও উঠে আসে, যাকে দেখে সবাই মাথা নত করে ফেলে। আর লংশুর বাবা বুঝতে পারে 1,00,000 বছর পর ড্রাগন এনশিয়েন্ট আবার জাগ্রত হয়েছে। সে এখানে চলে আসে আর লিবাওয়ের সামনে বসে পড়ে। বাইশি বলে, লিবাও, তুমি বেঁচে আছো? আর তুমি কিভাবে ড্রাগন এনশিয়েন্ট হয়ে গেলে? লংশু বলে, এই লোক মিথ্যে বলছে। ড্রাগন এনশিয়েন্ট 1,00,000 বছর আগেই মারা গেছে। এটা ভুয়ো ড্রাগন, যাতে লংশুর বাবা ওকে থামায়। লিবাও বলে, আমি 1,00,000 বছর আগে বাইশির সাথে ভালো ছিলাম, কিন্তু বিস্টম্যানের রাজা আমাদের আলাদা করে দিয়েছিল। বাইশি মারা গেছিল, এতে আমি অনেক ভেঙে পড়েছিলাম। এরপরের জন্মে বাইশি লংশুকে বিয়ে করে নিয়েছিল, যাতে আমি ড্রাগন এনশিয়েন্ট হতে পারিনি আর মারা গিয়েছিলাম। কিন্তু এবারের জন্মে আমি আর বাইশি এক হয়েছি, তাই আবার জাগ্রত হতে পেরেছি। বাইশি ভাবে, ও তাহলে এজন্য প্রথম দিন লিবাও জিজ্ঞেস করেছিল আমার আগের কিছু মনে আছে কিনা। বাইশি অনেক খুশি হয়ে যায়, কিন্তু হঠাৎ ওর পেটে অনেক ব্যথা করতে শুরু করে। বাইশি চিন্তিত হয়ে বলে, আমার বাচ্চার উপরে অনেকবার আক্রমণ করা হয়েছিল, ও ঠিক আছে তো? লিবাও বলে, হ্যাঁ, ও ঠিক আছে, কিন্তু দুর্বল হয়ে গেছে। প্রথমে একটি ড্রাগন ডিম জন্ম নেবে, তারপর এর থেকে 5 বছরের বাচ্চার জন্ম নেবে। বাইশি বলে, তাহলে আমি ব্লাড পিউরিফাইং টেকনিক দিয়ে ওকে সুস্থ করার চেষ্টা করব। লিবাও বলে, তুমি এতে অনেক দুর্বল হয়ে যাবে, তার থেকে ভালো আমি কাল্টিভেশন করব। এরপর লিবাও অনেকক্ষণ ধরে কাল্টিভেশন করতে থাকে। বাইশির পেটে অনেক ব্যথা করতে থাকে। তখন সেখানে লিউ লিউ চলে আসে আর বলে, অনেক জ্বালিয়েছো তোমরা, এখন তোমরা দুজনে অনেক দুর্বল, তাই আমি একটি সুযোগ পেয়েছি তোমাদের উপর থেকে বদলা নেওয়ার। ও বাইশির উপরে আক্রমণ করে দেয়, কিন্তু কিছুই করতে পারে না। তখন একটি ডিমের জন্ম হয়, যেটা গোল্ডেন ড্রাগন এগ। লিবাও আর বাইশি দুজনে অনেক খুশি হয়ে যায়।
যে অবশেষে তাদের বাচ্চা নিরাপদ আছে। কিন্তু তখনই লিউ সেই ডিমটা নিয়ে দৌড় দেয়। লিবাও বাইশিকে ছেড়ে যেতে চায় না। তখন বাইশি বলে, ওর পেছনে যাও। লিবাও বেরিয়ে লিউকে খুঁজতে থাকে। আর ওদিকে লিউ এর সাথে লংশুর দেখা হয়ে যায়। লংশু বলে, তুমি এটা কোথায় পেয়েছ? আর এটা কি? তখন ও দেখে এটা ড্রাগন এগ। লিউ বলে, তোমার তো এখন জেলে থাকার কথা। লংশু বলে, আমি জেল থেকে পালিয়ে এসেছি, আর বুঝতে পেরেছি শত্রু বন্ধু হয়। তাই লিবাও এর শত্রুর সাথে আমাদের হাত মেলাতে হবে, তাহলে লিবাও আর বাইশিকে ধ্বংস করা যাবে। এই ডিমটা আমাদের অনেক কাজে লাগবে। ওদিকে লিবাও কোথাও লিউকে খুঁজে না পেয়ে ফিরে আসে। বাইশি বলে, মন খারাপ করো না, আমরা স্পিরিট ইউজ করে দেখতে পারি যে তারা কোথায় চলে গেছে। আমরা দেখতে পাই লংশু আর লিউ বিস্টম্যানের ক্ল্যানে এসেছে, আর তারা লুকিয়ে রাজার সাথে দেখা করতে চায়। কিন্তু একটি লোক তাদের ধরে ফেলে আর বলে, আমাদের রাজ্যে মানুষ কি করে প্রবেশ করতে পারে? এখনই তোমাদের গর্দান নেব। লিউ বলে, আমরা তো এখান দিয়ে যাচ্ছিলাম, রাস্তা হারিয়ে ফেলেছি, এখন আমাদের যেতে দাও, এর বদলে এই স্ন্যাক্সটা নিয়ে যাও। বিস্টম্যানরা এই স্ন্যাক্স পেয়ে অনেক খুশি হয়ে যায়। তখন সে লোক বলে, তোমার হাতে এটা কি? এখানেও কি স্ন্যাক্স আছে? সে কাপড়টা খুললে দেখে সেখানে ড্রাগন এগ আছে, আর এর থেকে অনেক বেশি অরা বের হচ্ছে, অর্থাৎ এটা অনেক শক্তিশালী। যা দেখে লোকটি দৌড়ে রাজার কাছে চলে যায় খবর দিতে। অন্যদিকে বাইশি আর লিবাও কাল্টিভেশন করে দেখতে পায় লিউ আর লংশু এই বিস্টম্যানদের ক্ল্যানে এসেছে, তাই ওরা তাড়াতাড়ি সেখানে যাওয়ার জন্য তৈরি হয়। এদিকে বিস্টম্যান ক্ল্যানের রাজা ওদের ধরে ফেলে। লিউ রাজাকে খুশি করতে চায়, তাই তাকে ফল খাইয়ে দিচ্ছিল। কিন্তু রাজা লংশুর উপরে অনেক রেগে আছে, কারণ রাজা মানুষ সহ্য করতে পারে না, আর লংশু আগে অনেক বিস্টম্যানদের মেরেছে। লংশু বলে, আমি আপনাদের জন্য একটি কন্ট্রাক্ট এনেছি, এই ডিমটার মধ্যে অনেক পাওয়ার রয়েছে, তাহলে আপনি যদি এটা অ্যাবজর্ব করতে পারেন আপনি অনেক শক্তিশালী হয়ে যাবেন। এতে আপনি সেই ড্রাগন এনশিয়েন্ট লিবাওকেও হারাতে পারবেন, যার সাথে 1,00,000 বছর আগে আপনার যুদ্ধ হয়েছিল। সে আবারও ফিরে এসেছে। রাজা বলে, কিন্তু তুমি আমাকে সাহায্য করেছো কেন? তুমি তো লংশু, যে কিনা বিস্টম্যানদের সহ্যই করতে পারে না, তাহলে তুমি কেন আমাকে সাহায্য করছো? নতুন কোনো চাল চালতে এসেছো নাকি? লংশু বলে, আপনি ভুল জানেন, আমি কোনোদিন বিস্টম্যানদের মারতে চাইনি। এখন আমি আর রাজকুমার হয়ে থাকতে চাই না, তারা আমাকে জেলের মধ্যে ঢুকিয়ে রেখেছে, তাই আমি আপনার ক্ল্যানে যুক্ত হতে চাই। রাজা বলে, তাহলে সবার আগে তোমাকে বিস্টম্যান হতে হবে, তুমি কি রাজি? লংশু বলে, হ্যাঁ। এতে রাজা লংশুকে একটি ঔষধ খেতে দেয়, যেটা খেয়ে লংশু বিস্টম্যানে পরিণত হয়। তখন সেই ডিম থেকে অরা বের হতে থাকে। রাজা বলে, এসব কি হচ্ছে? লংশু বলে, এখনই আপনার উচিত হবে এর থেকে সকল পাওয়ার অ্যাবজর্ব করে নেওয়া, কারণ এর যদি জন্ম হয়ে যায় তাহলে ও খুবই শক্তিশালী 5 বছরের বাচ্চার জন্ম হবে। রাজা পাওয়ার অ্যাবজর্ব করতে শুরু করে, যাতে লংশুও পাওয়ার অ্যাবজর্ব করতে শুরু করে। এদিকে বাইশি আর লিবাও সেই ক্ল্যানে উপস্থিত হয়। তখন সকল রক্ষীরা ওদের ঘিরে ধরে। বাইশি আর লিবাও তাদের সাথে ফাইট করতে শুরু করে। এদিকে পাওয়ার অ্যাবজর্ব করতে করতে রাজা বুঝতে পারে সে আরো দুর্বল হয়ে যাচ্ছে। যাতে রাজা জিজ্ঞেস করে, আমি কেন আরো দুর্বল হয়ে যাচ্ছি? লংশু বলে, আপনি পাওয়ার অ্যাবজর্ব করছেন না, এই ডিমটা আপনার পাওয়ার অ্যাবজর্ব করছে। আপনার সকল পাওয়ার এই ডিম অ্যাবজর্ব করে নিয়েছে। এখন আপনার সকল পাওয়ার আমি অ্যাবজর্ব করে নেব, আর আমি হয়ে যাব এই ক্ল্যানের রাজা। রাজা অনেক রেগে যায়। তখন লংশু রাজাকে মেরে ফেলে আর নিজে রাজার শক্তি নিয়ে নেয়। তাই বলতে থাকে, আজ থেকে আমি তোমাদের রাজা, আমার সামনে হাঁটু গেড়ে বসো। সকল প্রজারা তাকে মহারাজ মহারাজ বলে ডাকতে থাকে। লিউ ভাবে, আমি তো ভাবতেও পারিনি এই শয়তানটা এখানেও বিশ্বাসঘাতকতা করবে আর নিজে রাজা হবে। তখন বাইশি আর লিবাও রক্ষীদের সাথে ফাইট করে চলে আসে। বাইশি বলে, আমাদের বাচ্চার সাথে তুমি কি করছো? লংশু বলে, ভালো করে কথা বলো, আমি এখন একটি ক্ল্যানের রাজা। বাইশি বলে, তোমার লজ্জা করে না? এতদিন তুমি শুধু বিস্টম্যানদের হত্যা করে এসেছো, তাদের দুচোখে সহ্য করতে পারতে না, কিন্তু আজ
তুমি তাদের রাজা হতে চাইছো? লংশু এতে রেগে যায় আর ওদের ওপরে আক্রমণ করে দেয়। এতে লিবাও সেটা আটকে দেয়। এতক্ষণ ও কাল্টিভেশন করেছে, তাই এখন ও অসুস্থ হয়ে গেছে। বাইশি চিন্তায় পড়ে যায়। তখন লিবাও বলে, চিন্তা করো না, আমি বলেছি আমি তোমাকে প্রোটেক্ট করব, তাই আমার কথা রাখবো। লংশু বলে, ও আচ্ছা তাই, তাহলে বাঁচিয়ে দেখাও তো দেখি। তখনই সেই ডিম থেকে অরা রিলিজ পেতে থাকে আর একটি 5 বছরের বাচ্চার জন্ম হয়। বাচ্চাটিকে বাইশি বলে, মোমো তুমি আমাদের মেয়ে, আমাদের কাছে চলে আসো। লংশু বলে, না না, ওরা মিথ্যে বলছে, তুমি এতক্ষণ আমার কাছেই ছিলে, তুমি তো আমার কণ্ঠ এতক্ষণ শুনতে পেয়েছো তাই না? আমি তোমার বাবা, ওদেরকে আক্রমণ করে মেরে ফেলো আর আমার কাছে চলে এসো। মুমু কথা মতো আক্রমণ করতে যায় যাতে লংশু খুশি হয়, কিন্তু মুমু উল্টো লংশুকে আক্রমণ করে দেয়। লংশু বলে, তুমি এটা কি করছো? মুমু বলে, আমি কি পাগল? আমি আমার মধ্যে কার রক্ত বইছে তা বুঝতে পারি, তুমি মিথ্যে বলছো, ওরা আমার বাবা মা। লংশু রেগে গিয়ে মুমুকে আক্রমণ করতে চায়, কিন্তু মুমু এক আঘাতে তাকে শেষ করে দেয়। তাই বাইশির কাছে চলে আসে। মুমু বলে, আজ থেকে আমি তোমাদের আর বুলি হতে দেব না। সে লিউলিউকে আটকে দেয় আর বলে, এই মহিলাও তোমাকে বুলি করতো তাই না? তাই মুমু ওকে একটি কুকুর বানিয়ে দেয় আর বলে, আমরা এই কুকুরটা অ্যাডপ্ট করতে পারি। যা শুনে বাইশি হাসতে শুরু করে। তখনই বাইশির ঘুম ভেঙে যায়। বাইশি বলে, এসব কিছু কি তাহলে স্বপ্ন ছিল? আমার সাথে এসব কিছু হয়নি। সে মুমু আর লিবা বলে চিৎকার করে ডাকতে থাকে। তখন পেছন থেকে লিবাও চলে আসে। বাইশি বলে, তার মানে এটা স্বপ্ন ছিল না। লিবা বলে, এটা কি করে স্বপ্ন হতে পারে? তখন সেখানে মুমু চলে আসে আর বলে, মা, আমার একা একা ভালো লাগে না, আমার একটি বোন অথবা ভাই চাই। আমি কিছু জানি না, যত তাড়াতাড়ি সম্ভব আমার একটি বন্ধু লাগবেই লাগবে। এখানে এই ড্রামাটি শেষ হয়ে যায়।